হে ফেলে সুন্দর আমার নিউ ব্লগ। তো আমরা এখন যাচ্ছি বেনারস থেকে সিধা অযোধ্যাতে। আর এটা হলো সেই কাশী ব্রিজটা যার নিচ দিয়ে আমরা পাস করেছিলাম। ওই যে দূরে ওই হাতটা দেখা যাচ্ছে, ওই দেখো ওখানে। আর এখানে আমি ঘুমে পুরো কাদা হয়ে গেছিলাম। ওফ কি ঘুম কি ঘুম। আর তারপর আমরা চলে এলাম অযোধ্যা স্টেশনে। আর এটা দেখে মনেই হবে না এটা ট্রেন স্টেশন, এটা মনে হবে এয়ারপোর্টে এসেছি আমরা। তো তারপর আমরা সেখান থেকে চলে গেলাম হনুমান মন্দিরে। হনুমান মন্দিরে তো পুজো দিতে আমি পারিনি, ঠিক আছে। তারপর আমরা বিকেলে চলে আসি সরিউ ঘাটে। তো এই ঘাটটা সত্যিই খুব সুন্দর আর নিট অ্যান্ড ক্লিন, একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো ময়লা ছিল না এই ঘাটের মধ্যে। আর এখানে আমরা এসে কিছু অ্যাস্থেটিক সিনেম্যাটিক ভিডিও অ্যান্ড ছবি তুলি। দেন এখান থেকে আমরা বেরিয়ে পড়ি মার্কেটিংয়ের উদ্দেশ্যে। আর তারপর মার্কেটিং করে ওখান থেকে আমরা বেরিয়ে পড়ি হোটেলের উদ্দেশ্যে। হোটেলের উদ্দেশ্যে না, অ্যাকচুয়ালি আমরা তার আগে রাম মন্দির যাবো, দেন আমরা হোটেলে যাব। তো এই হচ্ছে রাম মন্দির। তো এখানে রাম মন্দিরটা এখান থেকে হেঁটে অনেকটাই যেতে হবে। তো আমাদেরকে এখানে হেঁটে হেঁটে গেছিলাম। সত্যি বলতে কি খুব ফাঁকা ছিল, রাতের দিকে খুবই ফাঁকা থাকে, সকালে নাকি অনেক ভিড় ছিল। তো আমরা এখানে রাম মন্দিরের কিছু ভিডিও তুলতে পারিনি কারণ ফোন জমা নিয়ে নিয়েছিল বলে। আর তারপর আমরা এখানে বেরোনোর সময় দেখলাম কত বাঁদর এখানে পড়েছিল, আর খুবই কিউট ছিল। তো তারপরে পরের দিনকে আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। আর এখানেই আমাদের বেনারস অযোধ্যা ট্রিপ কমপ্লিট হয়। যদি ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটু লাইক শেয়ার করে দিও। লাইক শেয়ার করে একটু মোটিভেট করাতে আমি এরকম ভিডিও আরও বানাতে পারি। চলো দেখা হবে নেক্সট ব্লগে, বাই।